আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিংস এর পক্ষ থেকে আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয় আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স জুলাই-ডিসেম্বর এবং অক্টোবর-ডিসেম্বর ৩ ও ৬ মাস মেয়াদী সেশনের যে সকল প্রতিষ্ঠান তাদের ছাত্রছাত্রীদের ডাটা এন্ট্রি এবং রেজিস্ট্রেশন করেছিলেন। রেজিস্ট্রেশন করার পর এখন আমাদের যে ফাইনাল প্রিন্ট কপি রয়েছে সেটি কিভাবে প্রিন্ট করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে ডাটা এন্ট্রির ২৪/১১/২০২৩ থেকে ৩০/১১/২০২৩ পর্যন্ত ডাটা এন্ট্রি করাইতো এবং পেমেন্ট ও রেজিস্ট্রেশনের ডেট কিন্তু সেম ছিল এবং যারা ইতিমধ্যেই রেজিস্ট্রেশন এবং ডাটা এন্ট্রি এবং পেমেন্ট করেছেন তারাই এখন তাদের ছাত্রছাত্রীদের ফাইনাল লিস্ট প্রিন্ট কপি করার জন্য উপযুক্ত হবেন। তো এই ফাইনাল প্রিন্ট কপিটি এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিশ বোর্ডে দিয়েছে যে ৮ তারিখ থেকে অর্থাৎ ৮/১২/২০২৩ থেকে ১৫/১২/২০২৩ পর্যন্ত ডাউনলোড করতে হবে ফাইনাল লিস্ট এবং রেজিস্ট্রেশন কার্ড। ইতিমধ্যে এখন যেহেতু শুধুমাত্র ফাইনাল লিস্ট কিভাবে প্রিন্ট করতে হয় আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে টাইপ করতে হবে bteb.gov.bd অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে। এই ওয়েবসাইটে গিয়ে ই-সেবার অপশনে ক্লিক করতে হবে। আমরা ইতিমধ্যেই যেভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি সেই প্রক্রিয়ায় আবারও এখানে ক্লিক টু মানে করুন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিষ্ঠান কোড এবং তাদের পাসওয়ার্ড এখানে দিতে হবে। শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান প্রধানরাই এইটিতে লগইন করে প্রিন্ট কপিটি বের করতে পারবেন। তো এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি, এখন শুধুমাত্র ছাত্রছাত্রীর ফাইনাল প্রিন্ট কপিটা বের করব। সেজন্য এখান থেকে এই যে অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে দেখবেন এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। যেহেতু এখন রেজিস্ট্রেশন ডাউনলোড করতে হবে সেজন্য এই যে এখানে যে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখবেন যে ডাউনলোড স্টুডেন্ট ফাইনাল লিস্ট নামে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে কারিকুলাম কোডটি অবশ্যই সিলেক্ট করতে হবে। ন্যাশনাল স্কিপ এই অপশনটি সিলেক্ট করবেন। করার পর এখানে হচ্ছে কোন সেশনে আপনি ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন সেই রেজিস্ট্রেশন সেশনটি উল্লেখ করতে হবে। যেহেতু আমি ৬ মাস মেয়াদীর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি সেজন্য আপনাকে এটা সিলেক্ট করছি। তো অবশ্যই আপনার যেই সেশনে ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করবেন সেই সেশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই এখান থেকে দেখতে পাবেন যে আপনার সেই সেশনের কতগুলো আসন সংখ্যা রয়েছে এবং কতগুলো ছাত্রছাত্রীর আপনি এন্ট্রি করেছেন বা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এখানে দেখাবে। এবার একটু নিচে গিয়ে এখান থেকে আমাদের ফাইনাল যে লিস্ট প্রিন্ট কপি রয়েছে সেটা এখানে দেখাবে। অবশ্যই এখানে শর্ত কিছু রয়েছে, অবশ্যই এখানে পড়ে নিবেন। প্রথম শর্ত যেটা হচ্ছে যে অবশ্যই কারিকুলাম কোড বা সিলেক্ট করতে হবে যেটি পূর্বে দেখালাম। তারপর হচ্ছে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এই যে অর্থাৎ এই যেখানে রেড কালারের যে ডাউনলোড স্টুডেন্ট ফাইনাল লিস্ট রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর কিছুক্ষণ হয়তো আপনাকে অপেক্ষা করতে হতে পারে। অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে কিন্তু লিখেই আছে। তো এখানে অপেক্ষা করার পর আপনার যেই আ ফাইনাল লিস্টটি সেই লিস্টটি কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। দেখুন আমার যে স্টুডেন্টের ফাইনাল লিস্ট রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনার যদি কোনো ডাউনলোডার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেভাবে ডাউনলোড হবে।
তো এই যে দেখুন এখানে ফাইনাল লিস্টটি ডাউনলোড হয়ে গেছে। এবার এটা কি ওপেন করব। ওপেন করার সাথে সাথেই আমাদের যে ফাইনাল লিস্টটি কমপ্লিট হয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেই ফাইনাল লিস্টে কিন্তু যাবতীয় তথ্য এখানে দেখতে পাবেন। যেমন দেখুন আমার এখানে যেহেতু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান, আমার এই অনুমোদিত প্রতিষ্ঠানে ৩টি ট্রেড নেওয়া আছে। সেই জন্য এই ৩টি ট্রেডে আমি কতজন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি সেই তথ্যগুলো দেখতে পাবেন। আপনিও কিন্তু আপনার প্রতিষ্ঠানের সকল তথ্য এখানে দেখতে পাবেন। যেমন আমি অফিস অ্যাপ্লিকেশনে ৯৮ জন রেজিস্ট্রেশন করেছি, ডেটাবেজে ৫ জন এবং গ্রাফিক ডিজাইনে ৭ জন। মোট ১১০ জন রেজিস্ট্রেশন করেছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আপনাদের তথ্যগুলোও কিন্তু এখানে দেখাবে। এবার নিচে দেখুন যে যেই স্টুডেন্টদের তথ্য আপনি আম রেজিস্ট্রেশন করেছেন সকল ছাত্রছাত্রীর সকল তথ্য কিন্তু এখানে পিডিএফ আকারে দেখতে পাবেন। এই যে এখানে দেখুন পিডিএফ আকারে দেখতে পাবেন। এই যে সব তথ্যগুলো কিন্তু এখানে পিডিএফ আকারে দেখাবে। তো এইভাবে মূলত ফাইনাল লিস্ট ডাউনলোড করতে হয় এবং এই জিনিসটি আপনি সুন্দরভাবে প্রিন্ট কপি করে রেখে দিবেন এবং ছাত্রছাত্রীদের সিগনেচার করে রেখে দিবেন। বলে নেওয়া ভালো সেটা হচ্ছে এখানে আমরা যে নোটিশ বোর্ড দেখেছি বা নোটিশটি যেটি দিয়ে আছে সেটা হচ্ছে ফাইনাল লিস্ট এবং রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করার ডেট আছে ৮/১২ থেকে ১৫/১২ পর্যন্ত। কিন্তু এই এখন শুধুমাত্র ফাইনাল লিস্টেই ডাউনলোড করতে পারবেন। রেজিস্ট্রেশন কার্ডটি ১৫ তারিখের পর ডাউনলোড হবে। অবশ্যই আপনি নোটিশ বোর্ডটি দেখতে থাকবেন। আর আপনাকে একটি অনুরোধ করছি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নোটিশটি অবশ্যই ফলো করতে থাকবেন। হঠাৎ করে যেকোনো সময় নতুন নোটিশ দিতে পারে এবং সে অনুযায়ী আপনাকে কাজ করতে হতে পারে। যেহেতু এখন ফাইনাল প্রিন্ট কপিটা বের হচ্ছে, সেজন্য এখন কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা পাবেন না। হয়তো ১৫ তারিখের পর দিবে অথবা পরীক্ষার কিছুদিন আগেই আপনার রেজিস্ট্রেশন কার্ডটি চলে আসবে এবং সেই রেজিস্ট্রেশন কার্ডটি আপনার এই যে এখানে নির্দেশনা দিয়ে দিয়েছে A4 সাইজে ১০০ গ্রাম পেজে অফসেট পেপারে প্রিন্ট করে নিতে হবে। এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ। তো আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে ধন্যবাদ জানাই এই একটি সুন্দর একটা পদ্ধতি করার জন্য। আমাদের অনেক পরিশ্রম, অনেক খরচ এখান থেকে বাঁচিয়ে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার মতো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনি শেষ করার আগে একটা কথা না বললে নয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।